ওসিআর, বুঝছেন? এটা আপনার হলো কি কি কন্ট্রোল আছে? একটা হলো কন্ট্রোল কি কন্ট্রোল, হাইড্রোলিক কন্ট্রোল একটা, আর একটা হলো ইলেকট্রনিক কন্ট্রোল, বুঝছেন? এটা হাইড্রোলিকও হইতে পারে, আর এটা হলো আপনার ভ্যাকুয়াম সিস্টেম, ভ্যাকুয়াম কন্ট্রোল। এখন কথা হলো যে এটা একটা 3 ফেজ এসিআর। এই যে ফ্রন্ট সাইড হলো কোনটা? এটা হলো ফ্রন্ট সাইড। এটা আমরা বুঝলাম কিভাবে, বলছিলাম না যে আপনার লোড সাইডে হবে আপনার লিভার, আর সোর্স সাইড তো অপোজিটে থাকলো। এটার নাম কি? পুরাটার নাম হলো হেড কাস্টিং। এটা পুরাটা কি? হেড কাস্টিং। হেড কাস্টিংয়ে কি আছে? 3টা বুশিং আছে, বুঝছেন? 11 কেবি এসিআর। তারপরে এটা কি? সিলিডুট বলছিলাম, এটার নাম কি? সিলিডুট। গোটাটার নাম আছে সিলিডুট। তাহলে সিলিডুটে কি কি আছে? এই যে এটা হলো, এই যে লালটা, এটা হলো কন্টাক্ট পজিশন ইন্ডিকেটর। কন্টাক্ট পজিশন ইন্ডিকেটর। এই যে ক্লোজিং নন ক্লোজিং লিভার হলো এটা। এটা হলো ক্লোজিং নন ক্লোজিং লিভার। আর এখানে একটা থাকবে হলো অপারেশন কাউন্টার, আর এটা হলো অপারেশন হ্যান্ডেল বা লিভার। অপারেশন হ্যান্ডেল বা কি দেখবেন? হ্যাঁ, কি দেখবেন আপনি? না, এটা তো হলো অপারেশন হ্যান্ডেল, এটার সাথে কোনো সম্পর্ক নাই। না, ওইটা দেখবেন কেন? আপনার পজিশন ইন্ডিকেটর, কন্টাক্ট পজিশন ইন্ডিকেটরটা নিচে আছে। তার মানে কি? এসিআরটা এখন হলো অফ আছে। এই যে হ্যান্ডেল আপনার মনে করেন যে এই যে হলো বন্ধ আছে বা চালু আছে, এটা বড় কথা নয়। এটা যখন উঠে যাবে তখন আপনার এটা চালু, এটা ঠেলেন না, এটা আছে কম্বাইন সিস্টেম, বুঝছেন? তাহলে এটা হলো উপরের সাইড, এটা হলো উপরের সাইড। এখন হলো কয়টা কয়েল বলা হয়েছিল? 5টা কয়েল বলা হয়েছিল, বুঝছেন? আপনার হলো 3টা হলো সিরিজ ট্রিপিং কয়েল। এই ট্রিপিং কয়েল হলো 3টা, এই যে 3 ফেজের জন্য 3টা। আর হলো এই যে ক্লোজিং ও আপনার হলো ট্রিপিং কয়েল। এই যে ক্লোজিং কয়েল হলো এটাই চালু করবে। এটা চালু করবে ক্লোজিং সলিনয়েড ওই পাশে আছে, দেখছেন? সলিনয়েড কন্টাক্ট প্লেট ধরেন, এটা ধরেন। এই যে আপনার এই যে কয়েলটা আছে দেখেন, এই যে আপনার হলো ইয়েলো ফেজ আর ওই যে রেড ফেজের মধ্যে এই যে 1 অ্যাম্পিয়ারের দুই পাশে ফিউজ দিছে। যখনই করবে আপনার ক্লোজ করবে, তখনই কি করবে? এই 2 ফেজটা শর্ট করে দিয়ে এই কয়েলটাকে অ্যাকচুয়েট করলে মেকানিক্যালটা তখন কি করবে? এই পজিশনগুলো সে ধাম করে লাগে যাবে, বুঝছেন? এটা হলো ক্লোজিং সলিনয়েড। আর এই যে গ্রাউন্ড টিপ কয়েল এই যে লাগা আছে, আর আপনার হলো হাইড্রোলিক পাম্প অ্যান্ড লকআউট পিস্টন, বুঝছেন? আর এটা হলো আর্কিং এরও কাজ করবে। এটা কিন্তু আর্কিং চেম্বারও আছে একটা করে, বুঝছেন? এই যে সংযোগ, যে এই যে এটা উঠবে, এটা উঠে গেলে সংযোগ হবে, এটা খুলে গেলে এগুলো কি হবে? এটা হলো অপারেশন পজিশনে থাকবে, তখন এইরকম থাকবে, নিচে যাবে, এইরকম থাকবে। যখনই ফল্ট হবে, হ্যাঁ, এটা তখনই কি করবে? হাইড্রোলিক পাম্প আমরা এইরকম করে দিবে ধাক্কা, তখন ধাম করে এটা ট্রিপ হয়ে যাবে। কয়েলটা করি কি কয়েল? নিচের গুলো কি উপরে উঠবে বড় ভাই? কোনগুলো? হ্যাঁ, এগুলা চালু হইলে এগুলা তখন ধাম করে। আর এটা হলো সিঙ্গেল ফেজ। এই যে হাইড্রোলিক পাম্প অ্যান্ড হলো লকআউট পিস্টন। এই যেটা যখন ফল্ট চেঞ্জ হবে, তখন এই যে পুশ বাটনটা এটা কি করবে? এটা হলো করবে, উপরে উঠে এখানে ধাক্কা দিবে। ধাক্কা দিলে আপনার এসিআরটা টিপ করে, এই যে দেখেন, যখন ফল্ট হবে তখন এই উপরে চাপ দিবে, বুঝছেন? এই যে এখন চালু করে দিলেন, এই যে এখন চালু হইলো। যখন ফল্ট হবে তখন এই লকআউট পিস্টনটা, বুঝছেন, আপনার এটা কি করবে? আস্তে আস্তে এরকম করে উপরে উঠে তখন কি করবে? এইরকম করে ধাক্কা দিয়ে এসিআরটাকে টিপ করাই। এই যে এটা হলো সোর্স সাইড। এই যে সিলিডুটের এই পাশটা হলো, এটা হলো সোর্স সাইড, এটা হলো সোর্স বুশিং, এটা হলো লোড বুশিং। ক্লিয়ার? সিঙ্গেল ফেজে সোর্স আর পাশে লোড। গোটাটা হলো হেড কাস্টিং। এটা একটা 3 ফেজ 11 কেবির ওসিআর।
6টা বুশিং আছে, শর্ট সাইডে 3টা, লং সাইডে 3টা। অপারেশনের জন্য কি আছে আমাদের একটা সিলিডুট। সিলিডুটে আপনার 5টা ইকুইপমেন্ট লাগা আছে, বুঝছেন? সিলিডুট এই যে বললাম ইন্ডিকেটর, তারপরে আপনার হলো এই যে ক্লোজ নন ক্লোজিং হলো লিভার, অপারেশন কাউন্টার, আর হলো অপারেশন হ্যান্ডেল বা ম্যানুয়াল হ্যান্ডেল, ম্যানুয়ালে চালু করার জন্য ম্যানুয়াল হ্যান্ডেল। আর ওইদিকে আছে হলো সলিনাইট, ক্লোজিং সলিনাইটের যে কয়েল আছে, এই লাইন যখন চালু করবেন, যখন এই পাওয়ার দিবেন, তখন ওই কী করবে, ওই দুইটাতে আপনার হলো পাওয়ার আসে, আপনার হলো বুশিংয়ের মাথায় থাকবে। যখনই এটা ক্লোজ করবেন তখন কি করবে, আপনার ক্লোজিং সলিনাইটটা আপনার এই কয়েলটাকে অ্যাকচুয়েট করে দিবে। অ্যাকচুয়েট করলেই আপনার এই মেকানিক্যালটা অলরেডি চালু হয়ে যাবে, বুঝছেন? মেকানিক্যালটা যখন চালু হয়ে যাবে তখন আপনার বিদ্যুৎ লোড সাইডে চলে যাবে। সেটা কিসের মাধ্যমে করবে, এই যে ক্লোজিং কয়েলটা, ক্লোজিং কয়েলটা শুধু আপনার ক্লোজ করে দিবে। আর সিরিজ ট্রিপিং কয়েল হলো 3 ফেজের জন্য 3টা আছে, ও শুধু টিপ করে দিবে। আর একটা আছে হলো গ্রাউন্ড ট্রিপ কয়েল, সে শুধু গ্রাউন্ডে ফল্ট হলে সে ট্রিপ করে দিবে। আর ফলটা কি করবে, আপনার ওই যে হাইড্রোলিক প্যান অ্যান্ড লকআউট সিস্টেমে সে ওই ইয়াটা পিস্টনটাকে উপরের দিকে ধাক্কা দিবে। ওই যে সিঙ্গেল ফেজে যেটা ভালো দেখা যাচ্ছে, হ্যাঁ, ওইটা যখন ফল্ট হবে তখন ওই সেন্স করবে উপরের দিকে।